রমজানের পুরস্কার, মাহে রমজানের পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসিয়ামু ফাইন্নাহু লি। রমজানের রোজা হচ্ছে, স্বয়ং এটা হাদিসে কুদসি আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব বলে সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে বান্দার সব আমল, যেমন বান্দা নামাজ পড়ে, বান্দা দান করে, কুরবানি করে, যাকাত দেয়, হজ করে, ভালো কাজ করে, সমস্ত আমল ফেরেশতারা লিপিবদ্ধ করে। আর বান্দা যখন রমজানের রোজা রাখে, এই রোজার হিসাব স্বয়ং আল্লাহ তাআলা রাখেন বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এর প্রতিদান হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে রমজানের রোজার প্রতিদান হলো ক্ষমা আর জান্নাত বলে সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার কি বলেন? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর জান্নাত। আল্লাহর কাছে বান্দা কি পাইতে পারে? আল্লাহ তাআলার কাছে তো বান্দার চাওয়া দুইটাই হয়, আল্লাহ আপনি ক্ষমা করেন আর জান্নাত দিয়েন। আর কিছু লাগে? বলেন, আর কিছু লাগে? এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে দান করবেন। অপর আরেকটি হাদিসের মধ্যে রোজার পুরস্কার সম্পর্কে বলা হয়েছে, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কুরআন শরীফ এবং রোজা বান্দার পক্ষে হাসরের ময়দানে সুপারিশ করবে বলে সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুস সিয়াম, রোজা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতাহু তুআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহারি, হে আল্লাহ, এই ব্যক্তি রোজাদার ছিল, দিনের বেলায় সে খায়নি, সে প্রাণ করেনি, স্ত্রীর কাছে যায়নি, শাহওয়াত থেকে বিরত থেকেছিল। আল্লাহ, আমি রোজা, আমি সাক্ষ্য দিচ্ছি, ফাশাফাআনি ফিহি, আপনি আমার সুপারিশ কবুল করেন। বলেন, কে বলবে? রোজা। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুন নাওমা বিল্লাইলি, এই ব্যক্তি রাত্রের বেলায় তারাবির নামাজ আদায় করেছিল, কোরআন শরীফ পড়েছিল, তাহাজ্জুদের নামাজে পড়েছিল, তারাবির নামাজে পড়েছিল, নফল নামাজে পড়েছিল, কোরআন শরীফ তেলাওয়াত করেছিল, কোরআন শরীফ খতম করেছিল, কোরআনের মাদ্রাসায় দান করেছিল, কোরআনের ময়দানে ছিল। ফায়াশফাআনি ফিহি, আপনি আমার সুপারিশ কবুল করুন। ক্বালা তাআলা ফায়াশফাআনি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা আর কোরআন শরীফের সুপারিশ হাসরের ময়দানে কবুল করেন বলে সুবহানাল্লাহ। তাহলে বান্দার পক্ষে হাসরের ময়দানে রোজা সুপারিশ করবে বলে সুবহানাল্লাহ। রোজা যদি আপনার পক্ষে সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি কি পাবেন? ক্ষমা আর জান্নাত। রমজানের পুরস্কার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সাধারণ ক্ষমা কি সবে কদরে হয়ে থাকে? নবীজি বললেন, না, নিয়ম হচ্ছে প্রত্যেকটা কাজ শেষ করার পরে সেই কাজের মজুরি, পারিশ্রমিক দিয়ে দেওয়া। অনুরূপভাবে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমার বান্দা যখন রমজানে রোজা 30টি রাখবে, শাওয়ালের চাঁদ যখন উঠবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রোজাদার বান্দার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হবে বলে সুবহানাল্লাহ। তাহলে রোজার পুরস্কার বলেন কি? আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবেন। রোজার ব্যাপারে হাসরের ময়দান রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং রোজাদারের রোজা শেষ করার পরে আল্লাহর পক্ষ থেকে কি? ক্ষমার ঘোষণা পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ।